নমস্কার, CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। অকাল বর্ষণে বরাক নদী বিপদসীমার ওপরে বইছে, বন্যার পদধ্বনি। মেঘালয়ে সিমেন্ট কোম্পানির আবাসনে কাছাড়ের এক পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু। শিলচর জয়ন্তিয়া সড়কের বরখলায় পুকুর সম গর্ত, ক্ষোভ জনমনে। শিলচর জেলা মহিলা কংগ্রেসের নিখিল ভারত মহিলা কংগ্রেসের ৪১তম প্রতিষ্ঠা দিবস পালন। শিলচরের গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের জল নিষ্কাশনের দাবিতে ছাত্রীদের স্মারকপত্র। ২৬ বিধানসভা নির্বাচনের বিউগল বাজালেন করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম। এবারে সংবাদ বিস্তারিত। অকাল বর্ষণে বরাক নদী বিপদসীমার ওপরে বইছে। আজ সকাল 10টায় অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বিপদসীমা ১৯.৮৩ মিটার, সকাল 11টায় ১৯.৯০ মিটার, প্রতি ঘন্টায় ৪ সেন্টিমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার পদধ্বনি পাওয়া গেছে। মেঘালয়ের টপসেন সিমেন্ট কোম্পানির আবাসন এলাকা থেকে কাছাড়ের বড়ইতলি গ্রামের এক পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোক। মৃতরা হলেন রিপা দাস, তার 2 কন্যা অর্পিতা দাস এবং পঞ্চমী দাস। রবিবার দুপুরে খাবার শেষে কাজে বেরোনোর পর সন্ধ্যায় ফিরে এসে স্বামী অর্পণ দাস দেখতে পান স্ত্রী ঝুলন্ত অবস্থায় এবং 2 কন্যা মৃত। প্রাথমিকভাবে রিপার মৃত্যু আত্মহত্যা বলে মনে হলেও 2 শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। এদিকে রবিবার রাতে মৃতের বাবা রতন দাস জামাতা অর্পণ দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, দীর্ঘদিন ধরেই তার মেয়ে স্বামীর শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে রিপা বাবাকে ফোনে জানিয়েছিলেন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাবার কাছে গিয়ে থাকার জন্য অনুরোধ করেন। এই ঘটনার পর গোটা বড়ইতলি গ্রাম ও কাটিগড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজকে তো জামাই ফোন করিয়া কইলো আমার 5টা যে মেয়েটা মারা গেছে, আমার পাশ লাগিয়ে। এখন এ মারলো না তাই ইচ্ছা মরলো এখানে তো জানিয়ে না, কিন্তু হে চর্চা করে রাত কদিন থাকি আমার মেয়েটা আমার প্রায় আমার কইতে থাকে। শুধু মেয়ে মারা গেছে? দুইটা নাতি আমার ছোট ছোট, একটা 6 মাসের আর একটা 5 বছরের। এগুলা কেমনে মারা গেছে এটা তো জানিয়ে না, আমার কইছে এটাও মরা। এখন কিলা মরছে এখান তো আমি আর কইতে পারি না। আমার মেয়েটাও কিলা মরছে আমি তো জানি না। কে জানাইছে আপনার এই বিষয়টা? তাই জামাই জানাইছে অপন দাস। কয়টার সময়? 5টার সময়। মানে আপনার মেয়ে ফার্স্ট লাগে মারা গেছে? পাশ লাগিয়ে এখন মারা গেছে। সঙ্গে বাচ্চা 2টা? সঙ্গে 2টা বাচ্চা মারা গেছে। এখন আপনি যে জানি ওই আমি এখন 10টায় গাড়ি রওনা দিব। লোকাল থানারে জানাইছেন? হ্যাঁ, লোকাল থানারে আমি ওসি সাহেবটা খুঁজে আইছি, তাই না একটা মানে লিখিত করে রাখছো না, খুঁজেন তোমরা ঠিক আছে স্পটও যাও, স্পটও গিয়া দেখিয়া কি রকম খেতে হয়েছে জানো, আর ব্যবস্থা যেটা করা লাগে পরে করবে। আপনার সন্দেহ কিতা এটা? আমার সন্দেহ জামাইও মারছে, নাইলে তেন তারা 2 জন থাকেই না, আর তারা তো অশান্তি কিতা তুই তোদের মেনটেন্স সবে তো যার পরিবার মেনটেন লই, আমিও তো আমার বউ বাচ্চা লইয়া খাই, আর দুনিয়ায় সবই তো বউ বাচ্চা লইয়া খার, এটা তো কেউ মরেন না। তুই যদি ঠিক মতো রাখতে আমার মেয়েটা মরে গেলা, 2টা বাচ্চা মরে গেলা, তোর তুই কিতা মানে বাচ্চার লোকে তোর মায়া নাই, বউ লোকে মায়া নাই, কিভাবে মেনটেন্স করা যায়? তুই ওই রকম মেনটেন্স করতে, যদি তাই এইরকম হয় না তো ওই রকম দিতে, নাইলে আমার তো আনি দিতে করলে তোমার মেয়ে মানেন না। আমি 100 বার আমার মেয়ে দেখলাম মনে, তুই কেন রেখে আমার মেয়ে মারুস কি? 2টা নাতিন মারলে কি? নিশ্চয়ই হ্যাঁ মারছে।
শিলচর জয়ন্তিয়া সড়কের বরখোলার প্রথম খণ্ডের কিছু জায়গায় পুকুর সম গর্ত হয়েছে, তাই গর্ত ভরাট করার নামে বালু পাথর মিশ্রিত মাটি ফেলে রাখার প্রায় ৫-৬ দিন পেরিয়ে গেলেও মাটির জায়গায় মাটি আর গর্তের জায়গায় গর্ত। এর পরিণাম ভুগতে হচ্ছে পথচারী, স্কুল পড়ুয়া, ছোট বড় যানবাহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বোঝাই লরির। এগুলা রাখার কারণে কন্ট্রাক্টর জিসিবি দিয়ে সমান করে না দেওয়ার কারণে আজকে পেশেন্ট এবং মানে যাত্রীরা গাড়ি চলাচলে মানে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্কুলের ছাত্ররা স্কুলে যেতে পারছেন না। এই দেখেন এই অবস্থা। সোমবার ভোরে একটি লরিতে বিদ্যুতের তার লেগে গেলে বিদ্যুৎ পরিযায়ী তার সহ 2টি বিদ্যুৎ খুঁটি সড়কের পাশে পড়ে যায়। এতে বড়খোলার জনগণ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এদিকে এই দুর্ঘটনার কারণ দাবি করেন একমাত্র পূর্ত বিভাগের চরম গাফিলতিতে বলে স্থানীয় সাজ্জাদ বরভুইয়া, জয় পুরকায়স্থ, পিকলু দাস প্রমুখ অভিযোগ করেন। ঠিকাদার এবং পূর্ত বিভাগের কর্মীরা সড়কের পাশে মাটি রেখে সড়কের শোভাবর্ধন করছেন। যদি কোনো ধরনের বড় দুর্ঘটনা হতো তাহলে তার দায়বদ্ধতা কে নেবে? বিগত প্রায় 3-4 দিন থেকে আমাদের আসাম মাল্লার কন্ট্রাক্টর মহাশয় মানে এই গর্তে মাটি ফেলে রেখেছেন এবং জেসিবি দিয়ে মানে সমান করে না দেওয়ার কারণে আজকে ভোর সকাল মানে 5 ঘটিকার সময় একটা লরি গাড়ি, যে সিমেন্টের গাড়ি শিলং থেকে আসছে, সেই গাড়িটি মানে পার্সোনাল 3টা খুঁটি ব্যাঙ্গে কারেন্টের লাইনে মানুষের ঘরে আগুন লেগেছিল। মানে এই অভিযোগ আজকের নয়, বিগত 2 বছর থেকে আমাদের পূর্ত বিভাগের সঙ্গে আমাদের ডেপুটি কমিশনার সঙ্গে 2 মন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কারেন্টের কাজগুলো অতি সত্বর এবং রাস্তার ড্রেনগুলো হবে এবং রাস্তার কাজ হবে। আজকে পর্যন্ত মানে অবাক কাণ্ড, মন্ত্রীদের কথা মানে উনি শুনেন নাই। আজ শিলচর জেলা মহিলা কংগ্রেস নিখিল ভারত মহিলা কংগ্রেসের 41তম প্রতিষ্ঠা দিবস ইন্দিরা ভবন শিলচরে মহা উৎসাহ ও সম্মানের সঙ্গে উদযাপন করেছে। শুরুতে মহিলা কংগ্রেসের সদস্যরা প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্পণ করেন, যিনি শক্তিশালী নারী নেতৃত্ব এবং নারী শক্তির প্রতীক। এরপর শ্যামাচরণ হলে নারী এক গঠনমূলক অগ্রদূত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা কংগ্রেসের অতীত এবং বর্তমানের 10 জন বিশিষ্ট নিবেদিত কর্মীকে স্মারক এবং উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। গত 2 বছরে জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী সংবর্ধনার এটি 5ম পর্ব ছিল। আগামী দিনগুলিতেও অতীত এবং বর্তমান প্রজন্মের নারীদের উৎসাহ দিতে এ ধরনের আরও সংবর্ধনা কর্মসূচির আয়োজন করা হবে। উপস্থিত সকল বিশিষ্টজনকেও সম্মান জানানো হয়। বিভিন্ন বক্তারা শিলচর জেলা মহিলা কংগ্রেসের চলমান কার্যক্রম এবং নিবেদনের প্রশংসা করেন এবং তাদের বিশ্বাস ব্যক্ত করেন যে মহিলা কংগ্রেস আসন্ন পৌর কর্পোরেশন নির্বাচন 2026 সালে অসম বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহিলা কংগ্রেস দ্বারা এক আকর্ষণীয় কেক কাটা হয়। সেই কংগ্রেস দল আবারও সেই মহিলাদেরকে ঘর থেকে বের করে, রান্নাঘর থেকে বের করে সরজমিনে ময়দানে এসে যাতে সমাজকে নেতৃত্ব দিতে পারেন সেদিকে তাকিয়েছিল বলেই আজকে 50% মহিলা রিজার্ভেশন হয়েছে। আমরা সেই দলে আছি, সেই দলে আমরা আমাদের আস্থানা, যে দল সর্বদাই মহিলাকে সম্মান দিয়েছে, আমাদের সেই দলে আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের দেশে যে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলা, তিনি ইন্দিরা গান্ধী, সেই কংগ্রেস দলে ছিলেন। আমাদের রাষ্ট্রপতি যে মহিলা ছিলেন প্রতিভা সিংজি পাতিল, সেও কংগ্রেসে ছিলেন, কংগ্রেস দল ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছিল। বীরা কুমার উনি স্পিকার ছিলেন, সেই মহিলাকে স্পিকার কিন্তু কংগ্রেস দল বানিয়েছিল। আন্দোলন তাইমুল আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই কংগ্রেস দল কিন্তু ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। তাই যে দল মহিলাকে সদাই সম্মান দিয়ে এসেছে, বড় বড় পদে আলঙ্কিত করেছে, সেই দলে আমরা সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি। আজকে সময় এসে গেছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, দেবদীপ দত্ত, সীমান্ত ভট্টাচার্য, দুর্গার সাথে মহিলাকে তুলনা করা হয়েছে।
এটা সত্যি, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ইন্দিরা গান্ধীর দুর্গার রূপ আছে। যদি বিরোধী দলের নেতা যদি আমাদের নেত্রীকে সেই দুর্গার সাথে মিলান, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের প্রত্যেক মহিলা সদস্য একজন দুর্গার রূপ। শিলচরের গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের জল নিষ্কাশনের দাবিতে ছাত্রীদের স্মারকপত্র প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যালয়ের পাশে নির্মিত ড্রেনের কারণে ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছাত্রীদের অভিযোগ, 2024 সালে বিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে তৈরি হওয়া ওই ড্রেনের কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে স্কুল চত্বরে ঢুকে পড়ে। ফলে ষষ্ঠ শ্রেণীর এওবি বিভাগ ও সপ্তম শ্রেণীর এ বিভাগের ছাত্রীরা নিয়মিতভাবে ক্লাসে প্রবেশ করতে পারছে না। শুধু তাই নয়, শিক্ষক মণ্ডলীর রুম থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত জল ঢুকে পড়ায় পড়াশোনা এবং মধ্যাহ্নভোজন দুটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছাত্রীদের সাফ দাবি, দ্রুত জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা না নিলে তারা বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনে নামবে। আমি আফসানা সদিওল, গভর্নমেন্ট গার্লসের এক ছাত্র এবং ছাত্ররা জনপ্রিয় বোন আমি। তো আজকে আমরা বিশেষ কারণে আজকে শিলচর পৌরসভা আসলাম, যেটা কারণ হয়েছে আমরা স্কুলের 2024 সালে একটা 26 সনে একটা ড্রেন বানানো হয়েছে, যেটা আমরা স্কুলের 2 নম্বর গেটের সামনে। সেই ড্রেনের কারণে আমরা স্কুলও বিগত প্রায় যেদিনই বৃষ্টি দেয় সেদিনই আমরা স্কুলে জল ঢুকে। জলে আপনারা দেখতে পারবো আমরা স্কুলের এই অবস্থা হয়েছে, যেটা মানে উল্লেখ করার মতো নাই, আমার কাছে কোনো শব্দ নাই যেটা দিয়ে আমি বুঝাইতাম। ইভেন কি এরকম আমরা স্কুলের 6 ABC 7 এর ক্লাস যে জায়গা রয়েছে, এই জায়গার সামনে ড্রেনটা, এখানে ছাত্ররা টোটালি ক্লাস করতে পারেন না। কারণ হয়েছে গিয়ে সাপ ঢুকি যায়, ব্যাং ঢুকি যায়, যুগ ঢুকি যায়, কেঁচুয়া ঢুকি যায়, যার কারণে জলের কারণে তারা ক্লাস করতে পারে না। এবং কি এতটুকু পর্যন্ত হয়েছে যে আমরা স্কুলের কমন রুম পর্যন্ত গিয়ে জল পৌঁছা। হ্যাঁ, তারপরে হয়েছে গিয়ে যেখানে মিড ডে মিল ছোটো বাচ্চারা রান্না করা হয় ওই ঘরটা পর্যন্ত গিয়ে জল পৌঁছে। তাই জল পৌঁছার কারণে মানে পৌঁছছে তো, কিন্তু এখন এরকম সিচুয়েশন হয়েছে যে রান্না করাটাও মানে প্রবলেম হয়, যারা রান্না করে তারা লেগেও প্রবলেম হয়। এখন আমরা এটাই দাবি রাখবো যে আমরা যে প্রবলেমটা অতি সত্ত্বর মানে সলভ করে দেওয়া হোক, না হলে আমরা গভর্নমেন্ট গার্লসের ছাত্রছাত্রীরা মিলে বৃহত্তম আন্দোলন করব সংবিধানের নীতি নিয়ম মেনে, এবং আমাদের প্রশাসনকে সম্মান রেখে আমরা যা আমাদের পক্ষে করতে লাগে আমরা তা করব। কারণ আমাদের জলের সমস্যাটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে, কিন্তু কার্যকলাপে কী হয় সেটা আমি জানি না। কিন্তু আজকে আমরা এসে এখানে আইএস ম্যাডামের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লেগেছে। উনি আমাদেরকে অনেক ভালো দিয়েছেন, এটাও বলেছেন সঙ্গে যে আমাদের কাজটা অতি সত্ত্বর করা হবে। 26শে বিধানসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দিলেন করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম। যেহেতু আজ নিখিল ভারত মহিলা কংগ্রেসের 41তম প্রতিষ্ঠা দিবস ছিল, সেই হেতু শ্রীভূমিতে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস আহুত বিশাল মহিলা সমাবেশে আগামী বিধানসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দেন মমতাজ বেগম। আগামী বিধানসভা নির্বাচনে গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে সমাবেশ থেকে একই আওয়াজ উঠে আসে প্রত্যেকের গলা থেকে। তাই আগামী দিনে বিজেপি দলকে উৎখাত করে কংগ্রেস সরকার ফিরিয়ে আনতে মুখিয়ে রয়েছেন মহিলারা। কেননা 26-এর বিধানসভা নির্বাচনে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, তাও তুলে ধরেন করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের বহু কর্মকর্তারা সহ অন্যরা সামিল ছিলেন। নামে আসামে এসছে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও কি সত্যি হচ্ছে কার্যত? না, হচ্ছে না। উন্নয়ন বিকাশের নামে প্রহসন চলছে প্রত্যেকটা দিন। আজকে ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে যে বৈষম্যমূলক রাজনীতি করছে এই সরকার, তা কিন্তু আসামের মানুষ হয় না। আজকে দেখুন, চিহ্নিত করে করে কিছু সম্প্রদায়ের মহিলাদের নাম কাটা হচ্ছে, যারা প্রকৃতপক্ষে বেনিফিশিয়ারি হওয়ার কথা ছিল। এই সমস্ত ক্ষেত্রে কী করছে? ভাইয়ে ভাইয়ে যে একটা সংঘর্ষ লাগানোর যে একটা প্রক্রিয়া, একটা চক্রান্ত, সেটা করে চাইছে ক্ষমতায় টিকে থাকতে। তাহলে কি ক্ষমতায় টিকে থাকতে পারে এভাবে সরকার? কখনো না। কারণ মানুষ তো বুঝতে পারে, আজকে তো মানুষ অন্ধ নয়। প্রতিনিয়ত যে মানুষদের সঙ্গে প্রহসন হচ্ছে, যে ভাওতাবাজি দিচ্ছে, তা কি মানুষ মেনে নেবে? আসামের জনগণ সেটা মানবে না।
আপনি কি মনে করেন যে 26-এর নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে? অবশ্যই, কারণ মানুষ বুঝছে প্রতিনিয়ত। আজকে দেখুন ধর্মের নাম দিয়ে কতক্ষণ টিকিয়ে রাখবে, সবাই জানে যে সেটা আসামে যে আজকে উচ্ছেদই চলছে। কেন চলছে? আদানি আম্বানিকে ক্ষমতাবান করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর মানুষকে কি করছে? ধর্মের নাম দিয়ে মানুষকে বিভাজন করতে চাইছে। ব্রিটিশরা যেরকম ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলেছিল, বিজেপি সরকার আসামে সে যেরকম ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলে ক্ষমতায় টিকে থাকে। তাহলে কি আপনি মানছেন না যে সবকা সাথ সবকা বিকাশ বিজেপি যে বলে থাকে সেটা হচ্ছে না? সেটা জনগণ জবাব দেবে। সবকা সাথ সবকা বিকাশ যদি হতো, আজকে আসামের অবস্থা কি এরকম হতো? নারী নির্যাতনে, শিশু নির্যাতনে আসাম সর্বাধিক আসামে হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ কোথায়? যদি ধর্মের নামে, ভাষার নামে মানুষকে চিহ্নিত করা হয়, চিহ্নিত করে করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়, তাহলে কি আমরা সেটাকে সবকা সাথ সবকা বিকাশ বলবো? বলা যায়? আজকে আমাদের করিমগঞ্জের কথাই বলুন, রাস্তাঘাটের অবস্থা দেখুন। এখানে এটাকে কি বলে বিকাশ? মানুষ মরছে, মানুষ ঢুকছে, বিকাশ? আজকে আসামে সেজন্যই বলছি, জনগণ এখন চোখ খুলেছে। উৎখাত করবে 26 বিধানসভায় বিজেপি। উৎখাতের জন্য বিজেপি উৎখাত হবে, সরকার থাকবে না বিজেপির। সেজন্য বিজেপি তৈরি হোক এখন থেকে, মানুষকে প্রহসন করা, ভাওতাবাজি দেওয়া বন্ধ করুন। আজকে সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।